ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد. দরুদ পড়ো নবীর দরুদ ছাইলো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ হাজিরিন উম্মতে মুহাম্মাদিনিল আরিফিন, সম্মানিত হাজিরানে মজলিস, মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন, গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশ ও মুত্তাবিঈন সিলসিলে বাগিয়া যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের আজিমুশান নূরানী ইমানি মাহফিলের উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ বোধ করছি গতকাল দুপুর থেকে। 103-এর কাছাকাছি এখন জ্বর আছে বর্তমানে। বাবাজান কেবলা আলমের হুকুম পালনার্থে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অল্প কিছু সময়ের জন্য। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। সবাই মিলে বলি আমিন। আমি যেহেতু অসুস্থ আছি, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতাও করতে হবে। গত বুধবার দরবারে বারিয়া শরীফে বানিয়ে দরবারে বারিয়া মখদুম মিল্লাত হুজুর সৈয়দনা শাহ জুলফিকার শাহ জিপি রহমতুল্লাহ আলাইহির চন্দ্রবার্ষিকী ফাতিহা আমরা আদা করেছি আল্লাহর দেওয়া তৌফিক অনুসারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো সবার পক্ষে কুমিল্লা থেকে দরবারে বারিয়া শরীফে যাওয়া সম্ভব নয় হয়নি, যার কারণে বাবাজান কেবলা আলম আশেকরা যেন বঞ্চিত না হয়, যার কারণে আজকের এই মাহফিলটুকু সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ। আশেকদের মাহফিল, কাদের মাহফিল? আশেক। দিলওয়ালা যারা আছে তাদের মাহফিল। সুবহানাল্লাহ। তো একটু অল্প সময় যেহেতু, আমি সকলের কাছে একটা অনুরোধ করব, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে সহকারে শ্রবণ করবেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে তাকরীর করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন। যে ঈসা নবীর কথা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, যে ঈসা নবীর মুজিজার কথা এতক্ষণ আপনারা শ্রবণ করেছেন, জলিলুল কদর একজন নবী, একজন রাসূল। সুবহানাল্লাহ। জন্মের পরে কথা বলা, তাও আবার স্পষ্ট। ওনার কথার সাথে আমি একটু অযোগ্য মানুষ, তো দেখি জোড়া তালি কিছু লাগাইতে পারি। বোবাও কথা বলে, বোবাও
কাকও কথা বলে, ছাগলও কথা বলে, ছাগলের ভাষা, আরো জোরে বলেন, ছাগলের ভাষা, ছাগলের ভাষা। গাছও কথা বলে, গাছের ভাষা। প্রত্যেকটা সৃষ্টির ভাষা আছে। ও ঈসা পয়গম্বর ও তো করলেন না, কথা কইলেন বড় মানুষের মতো। যতটুক যাচ্ছে আওয়াজ মনের কান দিয়ে শ্রবণ করেন। কুদরত কার? কুদরত কার? আল্লাহ তুমি কথা বলাইলা কেন? অন্য কিছু তো করে দেখাইতে পারতা। ঈসা নবী কথা বলেছেন, ও আ করে নাই, স্পষ্ট কথা বলেছেন। শ্রবণকারীরা শ্রবণ করেছেন, প্রশ্নকারীরা প্রশ্নের উত্তর পেয়েছেন। ও ঈসা পয়গম্বর, আপনি কথা বললেন কিভাবে? আমাদের বিবেক বলে, আমাদের জ্ঞান বলে, আমাদের ধারণা বলে, ডাক্তারি সায়েন্স বলে, কথা বলার জন্য, শিখার জন্য একটা নির্দিষ্ট বয়সের দরকার। কথা বলার জন্য, শিখার জন্য, জানার জন্য একটা পরিবেশের দরকার আছে। কিন্তু আপনার তো কোনো কিছুই ছিল না, কোন ভাষায় কথা বলতে হবে সেটা কিভাবে বুঝলেন? ভাষা তো পৃথিবীতে অনেক রকমের ভাষা আছে, আপনি ওই ভাষায় কেন কথা বলছেন যে ভাষায় তারা প্রশ্ন করছে? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এই ঈসা পয়গম্বর, এই ঈসা পয়গম্বর দুনিয়াতে এসে আল্লাহর হুকুমে নবীর দালালত দেওয়ার জন্য, সততার পরিচয় দেওয়ার জন্য আল্লাহর হুকুমে কথা বলেছেন যে ঈসা পয়গম্বর হাত বুলাই দিলে কুষ্ঠ রোগের মতো রোগও ভালো হয়ে যেত। যে ঈসা নবী কুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ পর্যন্ত জিন্দা হয়ে যেত। ওনার এই মুজিজা, ওনার সেই মুজিজা, ওনার এই রকম ক্ষমতা, ওনার সেই রকম ক্ষমতা, সব কিছু যখন বললেওয়ালা বলা শুরু করলো ঈসা পয়গম্বরের, এবার ঈসা পয়গম্বর দোয়া করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মুজিজা চাই না, আমি মুজিজা চাই না, মরা মানুষ জিন্দা করার মতো ক্ষমতা আমার দরকার নেই, আমার নবুয়তের দরকার নেই, আমার কিতাবের দরকার নেই। তো আল্লাহ বলে কি চাও? ভাই আমি শেষ নবী মুস্তাফার উম্মত হতে চাই। তাকবীর! নবীকে শুনাইয়া, আল্লাহকে শুনাইয়া একবার বলেন মারহাবা। শান বাড়ছে না কমছে? বাড়ছে। নবুয়ত কয় লাগতো না, উম্মতই আমি। সুবহানাল্লাহ। এখন কোন কেউ আসেনি এমপির পদ সাইডা চেয়ারম্যান হইব? না। আমরা এলাকায় আসেনি না। নিচে থেকে উপরে যাইব, উপর থেকে নিচে আউলা নাই, দরকার হলে উপরে যাব, দরকার হলে মরে যাব, কথা কান না, দরকার হলে বাইরে যাব। এমন অনেক পাগল পাগল ভাই বোনেরা তো আছে, রোল নম্বর 3 সেক্টর পিছনে গেলে 20 মিনিট হয়ে যায়। ঠিক, পিছে গেলাম কি লাগা মান সম্মানের ক্ষতি গেছে, ঠিক না? ঠিক। ও ঈসা পয়গম্বর, আপনাকে আল্লাহ নবুয়তের সন্ধান করেছেন। ও ঈসা পয়গম্বর, আপনাকে আসমানি কিতাব দ্বারা ধন্য করেছেন। ও ঈসা পয়গম্বর, আপনার হাতের মধ্যে আল্লাহ এমন কুদরত দান করেছেন, হাতের স্পর্শ লাগার সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। ও ঈসা পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক জামানের মধ্যে এমন তাসির দিয়েছেন, হুম বিইজনিল্লাহ বললে মরা মানুষ যার দেহে প্রাণ নাই, মরা মানুষ যে কানে শুনে না, সে পর্যন্ত লইরা সইরা উঠে যাইয়া আল্লাহু আকবার বলে ধ্বনিতে এত পাওয়ার দেখতে আপনি নবুয়ত চাইরা উম্মতের মধ্যে আসলেন কেন? কই বুঝা লও না তোরা কত ভাগ্যবান। আপনি আপনি আমি কত সৌভাগ্যবান, আল্লাহর কত বড় দয়া। সুবহানাল্লাহ। চাইতে আল্লাহ আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করে। এরপরও যদি শুকরিয়া আদায় না করে বিরোধিতা করি, বাবা কিছু করার নেই। একটা কথা মনে রাখবেন, জ্ঞানের দ্বিমত থাকতে পারে, যেখানে স্কুল কলেজ ভার্সিটিতে আমার ভাইরা থাকলে ওরা ভালো বুঝবে, এটা শিক্ষিত ছেলেরা খেয়াল করবেন। জ্ঞানের তর্ক বিতর্ক থাকতে পারে,
নিউটনের সূত্র নিয়েও এখনো বিজ্ঞানীদের মধ্যে একটা তর্ক বিতর্ক আছে। মাধ্যাকর্ষণের শক্তি নিয়ে যে সূত্র দেওয়া হয়েছে বিজ্ঞানে সায়েন্সে, এটা নিয়েও মোটামুটি একটা তর্ক বিতর্ক আছে। জ্যোতিষ বিজ্ঞান নিয়েও তর্ক বিতর্ক আছে। কিন্তু আকল এমন একটি জ্ঞান যেটা নিয়ে তর্ক বিতর্ক হয় না। কিভাবে? যে চোরে বলে যে আদালতে যাইয়া প্রমাণ করে আমি চোর না, সে যখন বলে যে আমি চোর না, সে তখন নিজেও জানে যে আমি চোর। ঠিক। আপনি সবার সাথে আপনি বাটপারি করতে পারবেন, একজনের সাথে পারবেন না, সেটা হচ্ছে আপনার আকল। ঠিক। কথা কই না কেন? ঠিক। ঠিক না বেঠিক? ঠিক। এখন একটু খেয়াল করেন ঠান্ডা মাথায়, ঈসা পয়গম্বর আমাদেরকে এতটুকু তো বুঝাই দিলেন তোরা কত দামি, কিন্তু আমগো মাথায় একটা প্রশ্ন আসলো না। এই মোবাইল বন্ধ করে। ও ঈসা পয়গম্বর, এত ভাষা থাকতে আপনি কোন ভাষায় কথা বললেন? আরবি ভাষায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। নাকি কোরআনের বাইরে কথা বলতেছি? কোরআন পড়া অর্থ করা আলাদা জিনিস, কোরআন পড়া অর্থ করা বুঝতে পারা আলাদা জিনিস, কোরআন পড়া বুঝতে পারা গবেষণা করা আলাদা জিনিস। সুবহানাল্লাহ। প্রশ্নটা আমিও চলে আসছে, বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, দরবারে বারিয়া শরীফ, মেহমানে খুশুসির আগমন, মেহমানে খুশুসির আগমন। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। মারহাবা। আয়েশা কি মনে হচ্ছে বেশি বিরক্ত করে ফেলতেছে আপনাদের? এই মাহফিলটা হওয়াতে কি ভালো হইছে না খারাপ হইছে? আপনাদের থেকে কি সাদা টানা তুলছে নাকি? বলে আবার কালকে কই মতো করে সাদা তুলে মাহফিল করছে, সেটা বাড়িয়া দরবার না। ঠিক না বেঠিক? আমাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপর। সুবহানাল্লাহ। দেখেন বুধবারে মাহফিল দরবারে বিশাল আকারে হয়েছে, আবার শনিবারে এইখানে বড় খরচের ব্যাপার। আল্লাহর জন্য করি, আল্লাহ কেমনে কেমনে সুন্দরভাবে ব্যবস্থা করে। ভরসা রাখতে হবে কার উপরে? বলেন কার উপরে? এই আল্লাহ পাথরের ভিতর থেকে চাইলে জিন্দা ফুল বের করতে পারেন, যে আল্লাহ চাইলে মায়ের পেটের গর্ভের ভিতরে জিন্দা বাচ্চা দুনিয়াতে আনতে পারেন, যে আল্লাহ চাইলে ঈসা নবীকে চতুর্থ আসমানে অক্সিজেন ছাড়া রাখতে পারেন। ঈসা আলাইহিস সালাম যে আসমানে আছে ওখানে কোনো অক্সিজেন নাই। মনে রাখবেন, আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে ধরা, জমিন। এই জমিনের উপরে যত যাবেন বাতাসের গতি তত কমবে। কথা বলেন না, কমবে। বাতাসের গতি তত কমবে। মাধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত যাওয়ার ক্যাপাসিটি আপনার নাই। এটা বুঝবেন কিভাবে? মাঝে মধ্যে তুফান আসেনি? তুফান আসলে টিভিতে খবর কয় এত মাইল বেগে, ঘন্টায় এত মাইল বেগে। তার মানে কি নরমাল নাকি বেশি? বেশি। এমন বেশি যে ঘর পর্যন্ত। এখন কি রকম বেশি হইতেও চিন্তা করে পারেন। এখন সেই বাতাসটা যদি মাধ্যাকর্ষণ শক্তির হয় যেখানে রকেট ছাড়া যাওয়া সম্ভব না, আর ওইখানে যখন যাবেন ওজন কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। এই জিনিসটা আর ভারী থাকবে না, উপর থেকে ফেললে নিচে পড়বে না। এটা এমনি করে দিলে সেটা এমনি 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 ঘুরবো, কারণ এখানে কোনো ওজন নাই, কারণ এখানে কোনো বাতাস নাই। বাতাস না থাকলে অক্সিজেন, অক্সিজেন না থাকলে বাঁচতে পারে না। কিন্তু ঈসা নবী বাঁচতে আছে। কিও বিজ্ঞানে স্যার পিতা কোন? বিজ্ঞানে সব পারে, আল্লাহর কুদরতে নাক গলায় না। একটু জোরে বলতে হবে। বিজ্ঞান আলাদা, আল্লাহর কুদরত আলাদা, বিজ্ঞানের গবেষণা আলাদা, আল্লাহর হুকুম আলাদা, বিজ্ঞানের প্রসেস আলাদা, আল্লাহর প্ল্যানিং আলাদা। যেখানে আল্লাহর প্ল্যানিং চলে আসে সেখানে বিজ্ঞানের বড় কাজ করে না। মানবের বিবেকে যেইটা করতে চিন্তা করতে 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 মানবের বিবেক যেই জায়গায় গিয়ে দাঁড়ায় যায়, মানবের বিবেক চিন্তা গবেষণা করতে করতে সমাধান না পেয়ে যেখানে জায়গা সারেন্ডার করে, ওইখান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের কারামত শুরু। সুবহানাল্লাহ। ওলিদের কারামত যেখানে জায়গা শেষ হয়ে যায় সেই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামের কারামত শুরু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কারামত যেখানে শেষ হয়ে যায় সেই জায়গায় যাইয়া নবীদের মুজিজা শুরু। সুবহানাল্লাহ। নবীদের মুজিজা যেখানে যায় একটু থমকা মারে সেখানে রাসূলের রিসালাত শুরু। সব রাসূলের জায়গা যেখানে শেষ হয়ে যায় সেখানে আপনার আমার কামলিওয়ালা মদিনাওয়ালা শুরু। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
সকল তেলাওয়াত করে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, সবাই মিলে পড়লে আরো সুন্দর লাগবে। ইয়া নবী 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 ইয়া नबी। आसमां नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। या नबी 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 या नबी। मोहब्बते फूल आवाज একবার মারহাবা। সমস্ত নবী রাসালাতের যেখানে শেষ সুবহানাল্লাহ। কেমনে বুঝবেন কেমনে নিছেন? আগে ক্লাসগুলো শেষ করেন, এখনো তো ওলির ক্লাসও যাইতে পারি না, এখনো তো আমরা বাটপারের ক্লাসে। নিজেরও স্বীকার করতে পারবেন না? নামাজের ক্লাসে আমরা, বাটপারের ক্লাসে, গম খাওয়ার ক্লাসে, তারপর সম্পদ খাওয়ার ক্লাসে, আমরা তো এখনো ওইটাতে বলি তো হবে কুফুরে। এখানে দাঁড়াইয়া ওইখানে চিন্তা করাটা, এখন ডাক্তারের যদি ডাক্তারি শিখাই করবো বাইরেও সায়েন্সে পড়ালেখা করে 10 বছর এই তুই না ভুল ধরতে আইছো শেষ। ও ঈসা পয়গম্বর আপনি যখন বলছেন বলে তখন গভীর মনোযোগ, বলে তখন প্রশ্ন বুঝে তখন যখন প্রশ্ন বুঝলে না উত্তর ঠিক বুঝেন না রে বাবা। কেমন আছেন? ভালো। এখন যদি চাইনিজে প্রশ্ন করি সবাই তো বুঝি না, বুঝলে না উত্তর দিতাম। ঠিক। তো বুঝার জন্য কি দরকার? বয়স দরকার, বুঝার জন্য ব্রেন দরকার, বুঝার জন্য সমাজ দরকার, বুঝার জন্য আকল দরকার। 2 বছরের বাচ্চার আকল হয় না, বুঝার মতো জ্ঞান হয় না। প্রশ্ন যে করলো উত্তর যে দিল তাও আবার কি আঙ্গুলের ইশারা। গভীর খেয়াল করবেন, আঙ্গুলের ইশারা, আঙ্গুলের ইশারা, আঙ্গুলের ইশারা, আঙ্গুলের ইশারা। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ চাইলে ডাইরেক্ট বলাতে পারতেন, আল্লাহ তা করেন নাই, ইশারা করেছেন মাকে দিয়ে। এই পয়েন্টটা নোট করবেন, মনে রাখবেন, কারণ কুদরত কার? আল্লাহ। কুদরত কার? আল্লাহ। কুদরতের মধ্যে কি কারণ আছে না নাই? আছে। 1 নাম্বার ইশারা করা হয়েছে, 2 নাম্বার উনি উত্তর দিয়েছে। ও ঈসা পয়গম্বর আপনি উত্তর তো দিয়েছেন, আমাদের মন শান্ত হয়েছে, উত্তর আমরা পেয়ে গেলাম। কিন্তু আপনি শুনলেন কিভাবে? শোনার মতো তো এখনো জ্ঞান হয় নাই, ব্রেন এখনো অ্যাক্টিভ হয় নাই, বুঝার মতো কোন ভাষাটাও তো বুঝলাম না। আপনি তো সব বুঝে গেছেন, উত্তরও দিবেন। ঈসা পয়গম্বর বলে এই জন্যই তো আল্লাহ করাইছে। আর ঈসা পয়গম্বর কি কয়? নবী বান্দা আর এমনে বান্দা যে সমান না, এটাই প্রমাণ করার জন্য বলেন না সুবহানাল্লাহ। তোমরা শিখা লাগে তারপরে বলো, আমরা শিখা লাগে না, শিখাই দেয়। এখন বলেন আমাদের শিক্ষককে বান্দা, আমাদের শিক্ষককে বান্দা, নবীদের শিক্ষক আল্লাহ। শিক্ষক যেখানে পার্থক্য সেখানে না সুবহানাল্লাহ করে যাইয়া কই না। শিক্ষক ওনাদেরটাকে আল্লাহ, আমাদেরটা আল্লাহ। যুদ্ধ করলে কিন্তু সমান সমান হওয়া লাগবে, ঠিক সমান সমান হওয়ার কোনো সুযোগ নাই। আজকে আসলে এদিকে যাইতাম না, উনি যে জায়গায় শেষ করেছেন মজা লাগাইয়া শেষ করছে, তো মজাটার সাথে আমি একটু মশলা মিলাই দিছি। কষ্ট হয়েছে আপনাদের? আমার ভাই হাফেজ সৈয়দ এরশাদুল ইসলাম বারী তাকরীর করবেন, আমাদের চাইতে আরো ভালো করে আলহামদুলিল্লাহ। আসলে করে না, সাজি বাবা করায়, আমরা কেউ করি যে না, মওলা দয়া করে করায়। কথা কি বুঝতে পেরেছেন? তো আমি সকলের কাছে অনুরোধ করব আদব নিয়ে বসবেন। আশেপাশে যদি কেউ হল্লা করে চিল্লা পাল্লা করে সবাই যে সবকিছু বুঝবে এমন কোনো কথা না। আপনি সুন্দর করে যাইয়া নিজ দায়িত্বে তাকে বুঝাই দেন, যেহেতু এটা আদবের জায়গা। এখানে যদি কেউ চিল্লা পাল্লা করে আপনাদের পছন্দ হবে না। এটা কিসের জায়গা? আদবের জায়গা। যখনই এখানে আসবেন, যখনই যে কোনো দরবারে যাবেন, যে কোনো মসজিদে যাবেন, খেয়াল রাখবেন কথাবার্তা যেন বলা বেশি না হয়, প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। তারপরে
এই এরিয়ার মধ্যে করেন না, কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্ষতি হইলে কিন্তু আমরা এসে বলতে পারতেন না। এখানে একটা মাজার আছে, এখানে একটা খানকা আছে, 5 ওয়াক্ত নামাজ হয়, এখানে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। এত পরিবেশের সামনে ছোট ছোট বাচ্চার সামনে যদি আপনি মুরব্বী হইয়া খান, তারা কি তা শিখবো? দাদা খাইতেছে, আমি একটা দিয়া টান দিয়া দেখি, নাতি তুই খাস কা? না দাদা, আপনি যেমনি টান দিচ্ছেন, ফু দিচ্ছেন, যে সুন্দর করে ধোঁয়া বাইরেছে, আমিও চেষ্টা করছি। থাকবো নি আর ইজ্জত? কথা কয় টাকা থাকবো নি? এরকম ইচ্ছা থাকলে একটু ওদিকে চলে যান, না এদিকে চলে যান। এই জায়গাটা যেহেতু মাদ্রাসা, হাফজখানা, বাচ্চারা আছে, এই জিনিসটা আমি সকলের প্রতি একটা অনুরোধ রাখলাম। অনুরোধ কি রাখা যাবে? ইনশাআল্লাহ। বাবাজান কেবলার হুকুম এবং আদেশ, যখনই এখানে কেউ আসবেন মাথায় যেন টুপিটা থাকে, ওযুটা যেন থাকে, নামাজের টাইমে নামাজটা পড়ে ফেলবেন। ভিতরে বসলে নিজের মতো বসে থাকবেন, উল্টা পুল্টা করে বসবেন, এমন ভাবে বসেন না নতুন মানুষ আইসা যেন আপনাকে দেখে বুঝতে পারে যে এটা বেয়াদবের জায়গা, এটা যেন বলতে না পারে। আমি সকলের কাছে অনুরোধ রাখলাম। প্রতিবারই বলি, আজকে আবার বলছি, বাবাজান কেবলা এটা চাইলে চট্টগ্রাম করতে পারতেন, কুমিল্লা করছে কি আমাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য না, আপনারা যেন আপনাদের সন্তানদেরকে সুন্দর একটা পরিবেশে পড়াইতে পারেন, বাস এটাই চাওয়া। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। আমিন। দরবারে বারিয়া শরীফের বাণী, দরবারে বারিয়া শরীফের যিনি মালিক হযরত শাহ জুলফিকার শাহ জিফি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি জায়গায় দরবারের আলো, ইসলামের আলো জ্বালাইছেন, যেখানে সব দিকে বিধর্মী, সব দিকে বিধর্মী, মাঝখানে ইসলামের আলো জ্বলছে। এই জ্বালানো আলোটা এখনো জ্বলা শুরু করছে, আলহামদুলিল্লাহ। যেখানে প্রত্যেকদিন 2-3 বার এমন হতো, আজকে সেখানে দৈনিক 5 বার আল্লাহু আকবারের নামে ধ্বনি চলছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? হাজার বিধর্মীকে মুসলমান বানিয়েছেন বলে নয়, নিজের চরিত্র দেখাইয়া, সততা দেখাইয়া, ব্যবহার দেখাইয়া তাদেরকে বুঝাই দিয়েছে মুসলমান কেমন হয়, মুসলমান কাকে বলে। বাস ওনার চরিত্রের প্রতি বক্ত হয়ে একদিন একজন করে মুসলমান হতে হতে আজকে মুসলমান পা। এটা কি আল্লাহর ওলিদের? বাস ওলি নামে আমরা যারা চিনি সবগুলা বলি হবে এমন কোনো কথা না। দেখেন ভাই, একটা বাস্তব কথা, এটা আপনিও জানেন, 1 নম্বরও থাকবে, 2 নম্বরও থাকবে। কিন্নাওয়ালাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি পীরের জন্য যদি দেখেন কিছু শর্ত আছে, আপনি শর্তগুলো জানেন, জানার পর মিলাই দেখেন, মিলে যাবেন, না মিলে নাই শেষ। একজন এমনি করে বসে গেছে, আপনি তারা পীর মনে করে ফেলছেন, এটা তো আপনার ধারণা। আপনি তো না পীর বলতেছেন, ইসলাম তো তারা পীর বলছে না। আপনি ওনাকে ওলি বলছেন, ইসলাম তো ওলি বলছে না, বন্ধ বলছেন। আপনি কিভাবে আগে শর্ত মিলে কিনা সেটা তো একটু দেখেন। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। দৈনিক 5 ওয়াক্তে 5 বার আল্লাহর রহমতের দরবারে নিজের অনুপযুক্ত কপাল দিয়ে সিজদা করে করে নিজেদেরকে দামি বানানোর, দামি বান্দা বানানোর আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে অতীতকালের কবিরা সগীরা গুনাহ maaf করে আল্লাহর নেককার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে অন্তরের মধ্যে প্রেমওয়ালা একজন বান্দা, প্রেমওয়ালা উম্মত বানার তৌফিক দান করুন। শত্রুকেও যিনি বন্ধু বানিয়েছেন, শত্রুকেও যিনি বন্ধু বানিয়েছেন, কাফেরও যার ঘরে নিরাপদ ছিল, আমরা সেই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।